নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো সুজির কাঁচাগোল্লা। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখতে থাকুন সুজির কাঁচাগোল্লা আমি কীভাবে বানাচ্ছি। অতি সুস্বাদু একটি খাবার, ছোট বড় সকলে এটি খুব পছন্দ করে। তো এই দেখুন কি সুন্দর হয়েছে। এরপর সুজিটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, যাতে সুজির কাঁচা গন্ধটা না থাকে। সেই জন্য অল্প একটু ঘি দিয়ে সুজিটাকে কিন্তু ভেজে নিতে হবে। এই দেখুন, এখানে আমি ছোট প্লেটের 1 প্লেট মতো সুজি নিয়েছি। এরপর এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই দেখুন সুজিটা ভাজা হয়ে গেছে। তো সুজিটাকে এরপর একটা পাত্রে তুলে নেব। এরপর দিয়ে দেব লিকুইড দুধ। তো আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ইউজ করতে পারেন, আমি এখানে লিকুইড দুধই দিয়েছি। দুধটা ফুটে এসছে। তো এরপর সুজিটাকে এর মধ্যে অ্যাড করে দেব। এই দেখুন সুজিটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো আপনারা চাইলে সুজি দেওয়ার আগে যদি চিনি দেন তাহলে চিনিটা দিয়ে দিতে পারেন, কিন্তু গুড়টা আমি পরে দেব, যেহেতু গরম দুধের সাথে গুড় দিলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সেই জন্য আমি প্রথমে সুজিটা দিয়ে দিয়েছি, এরপর আমি গুড়টা এর মধ্যে অ্যাড করে দেব। এই দেখুন একটা বাটি আমি গুড় নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো গুড়টা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুড়, সুজি, দুধ সব কিন্তু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই দেখুন এটা বাচ্চা বড় সকলেরই খুবই প্রিয়। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন সুজি দিয়ে সুজির কাঁচাগোল্লা। এই দেখুন নেড়ে চেড়ে ভালোভাবে গুড়টাকে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসটাকে অফ করে নিয়েছি। এরপর এটাকে একটা পাত্রে নিয়ে নেব। দেখুন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখনও দেখছেন গরম ভাপ উঠছে। তো আমি অল্প ঘি মাখিয়ে নিয়েছি হাতে, তাহলে এটাকে মাখতে সুবিধা হবে। এটা দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে। দেখুন এরমভাবে কিন্তু মেখে নেবেন। ঠান্ডা করা কিন্তু যাবে না, তাহলে মিষ্টিগুলো বানাতে অসুবিধা হবে। তো দেখুন মাখা হয়ে গেছে। তো এরপর একটা ডোয়ের মতো করে আমি মেখে নিয়েছি। এই ডোটা থেকে আমি লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কেটে আমি মিষ্টি বানিয়ে নেব। তো দেখুন সুজির কাঁচাগোল্লা বানানোর জন্য এখানে নারকেল গুঁড়া দিতে পারেন, কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি, যেহেতু গুঁড়ো দুধটা সবসময় বাড়িতে থাকে। তো দেখুন লেচিগুলো নিয়ে এরপর আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব সুজির কাঁচাগোল্লা। দেখুন বানিয়ে নিয়েছি। তো এরপর গুঁড়ো দুধে আমি কোট করে নেব। দেখুন তো এরকমভাবে সমস্ত কাঁচাগোল্লাগুলি আমি তৈরি করে নেব। দেখুন আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে।
সমস্ত কাঁচাগোল্লাগুলো আমার বানানো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ।